Welcome to the National University online class. During the pandemic, I feel proud to be the part of this very online video class lecture as a resource person. Please maintain the health rules. Subject mathematics. Course Advanced Calculus 1, Lecture 3. Title of the lecture Differentiations. This is Muhammad Zakir Hussain, Assistant Professor, Government Tolerant College, Narayanganj. This is the topic. What is differentiations? Dear students, what is differentiations? This is our title right now. So we have to know details about differentiations. What do you mean by differentiations? So, look, what is this? Differentiation is all about finding rates of change of one quantity compared to another. We need differentiation when the rate of change is not constant. What does it mean? Differentiation is all about finding rate of change. So differentiation সবসময় rate of change নিয়েই আমাদের কথাবার্তা একটার সাথে আরেকটার কম্পেয়ার করে রেট অফ চেঞ্জটা আমরা দেখব ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে বাট হোয়ার উই নিড ডিফারেন্সিয়েশন আমাদের কোথায় প্রয়োজন when the rate of change is not constant যেখানে রেট অফ চেঞ্জটা কনস্ট্যান্ট নয় সেখানে ডিফারেন্সিয়েশন প্রয়োজন so elaborately we can discuss about the differentiations in this way. Say the first thing here, look, 1 at 50 this is the kilometer, this is hours. So 1 kilometer for 50, 2 kilometers for 100, 3 kilometers for 150. So per hour 50. So rate of change টা আমরা এখান থেকে this is what is it? It is constant. But here এখানে differentiation, what is it? Not constant. It's not constant because this is a curve, 1 for 20, 2 for 40, 3 for 60, but 4 for 40, like this. So এখানে differentiation আমাদের প্রয়োজন। হ্যাঁ, এছাড়াও আমরা আরো কি ভাবে আমরা differentiation ব্যাখ্যা করতে পারি আমরা একটু যদি খেয়াল করি তাহলে আমরা দেখব এখানে যে rate of change টা বলতে কি বুঝলাম y is equal to f of x it's a functions এই ফাংশনের ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল x এর তো একটা মান আছে এর মানে এই x ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মানে ক্ষুদ্র বৃদ্ধির সাপেক্ষে তার যে বৃদ্ধি হবে সেটা ক্ষুদ্র বৃদ্ধি এর সাপেক্ষে আমাদের আরেকটা চলরাশি আছে সেটা হচ্ছে অধীন চলরাশি দিস ইজ দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল y সো ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল x এর মানে ক্ষুদ্র বৃদ্ধির সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল y এর মানে যে বৃদ্ধি ঘটে হ্যাঁ ক্ষুদ্র বৃদ্ধির সাপেক্ষে y এর যে বৃদ্ধি ঘটে এদের অনুপাতের সীমাস্থ মানই হলো x এর সাপেক্ষে y এর অন্তরক বা অন্তরক সহগ ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট মনে রাখতে হবে সো ইহাকে gdx of y বা a prime of x দ্বারা প্রকাশ করা হয় আমরা এগুলো দেখব সো এখন এখান থেকে আমরা দেখব what is differential coefficient যেটা আমি ব্যাখ্যা করলাম যে স্বাধীন চলক x এর মানে ক্ষুদ্র বৃদ্ধির সাপেক্ষে অধীন চলক y এর মানে যে বৃদ্ধি ঘটবে
এদের অনুপাতের, হ্যাঁ, এদের একটা অনুপাত হবে। এই অনুপাতের যে সীমাস্থ মান হবে, হ্যাঁ, সেটাই হলো এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরজ ওয়ার ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে যে এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। So like differentiation of y with respect to x is denoted by this. কিভাবে প্রকাশ করা হয়? Differential coefficient of y is f of x is, সে এইভাবে আমরা প্রকাশ করতে পারি। সে f prime of x equal to y prime equal to ddx of y equal ddx of f of x, আরো অন্যভাবে dx f of x, আরো এইভাবে dxy, এভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি। সো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আগে মনে রাখতে হবে যে কি কি ভাবে আমরা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টকে, হ্যাঁ, যদি আমরা এটাকে বাংলায় বলি অন্তরক সহ, এইভাবে প্রকাশ করা হয়। হ্যাঁ, তা আমি বলবো প্রথমেই যে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বলতে কি বোঝায় এটা তোমরা ভালো করে আগে, হ্যাঁ, বোঝার চেষ্টা করো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। ডিফারেন্স অনেক স্টুডেন্টকে দেখেছি যে এটা বললে এরা বলতে পারে না। তোমাকে মনে রাখতে হবে যে you have to take a function say like y is equal to f of x, হ্যাঁ, এখন দেখতে হবে the rate of change of independent variable that is x এর রেসপেক্টে the rate of change of y that is the dependent variable এর যে বৃদ্ধি ঘটছে, হ্যাঁ, এদের যে অনুপাত, এই চেঞ্জের যে অনুপাত, এদের সীমাস্থ মানই হচ্ছে অন্তরজ or ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, অন্তরক সহ। তাকে কিভাবে প্রকাশ করা হয়? নিম্নে এতগুলো, এই নিম্নে এই যে দেখো কার্সারের ভিতরে যতগুলো বিষয় এখানে আছে, এই সবগুলো প্রকাশ করা যাবে। 1 2 3 4 5 6 6 টাইপস আছে। 6 টাইপস দিয়ে আমরা এটাকে প্রকাশ করতে পারি। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা এটাকে মনে রাখবে। নাও এর ddx of y what is meaning, এইভাবে আমরা লিমিট del x tends to 0 del y del x, and এটাকে আবার এইভাবে বলতে পারি লিমিট del x tends to 0 যেটা ক্ষুদ্র বৃদ্ধি, হ্যাঁ, এটা ফার্স্ট প্রিন্সিপাল নিয়ম অনুযায়ী ফাংশন x প্লাস del x মাইনাস f of x divided del x, এটাকে del x কে যদি আমরা কনসিডার করি এখন h, হ্যাঁ, সো আমরা লিখতে পারি লিমিট h tends to 0. So this is the first principle, you know it very well. হ্যাঁ, এই যে মূল নিয়মটা আমরা এটা জানি, মূল নিয়মটা কিভাবে হচ্ছে সেটা প্রমাণ অবশ্যই তুমি একাদশ শ্রেণীতে শিখেছো, এই জন্য ওটা ডিসকাস করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, এটা এখান থেকে জেনে নেবে, দিস ইজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল। এর আগে এগুলোকে ব্যবহার করা যেতে পারে। এখানে দেখো, using definition find the differential coefficient of ln cos x. This is the problem. এর আগে আমরা দেখলাম এটা যে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট কিভাবে করা হয়, যে আগের পেজে আমরা দেখেছি মূল নিয়মে করতে পারি। হ্যাঁ, সো আমরা মূল নিয়মটা এই প্রবলেমটা কিভাবে আমরা সলভ করব। সো here you have to consider this is f of x is equal to ln cos x. Look, dear students, you have to consider it first function f of x is equal to ln cos x, then f of x plus h is equal to ln cos x plus h. এই মূল নিয়মের প্রমাণ তোমরা এইচএসসি তে শিখেছো, সো এটাকে এখানে আর আমি ব্যাখ্যা করি। সো এটাকে মনে রাখবে, you have to consider f of x equal to ln cos x, then বৃদ্ধি, ক্ষুদ্র বৃদ্ধি f of x plus h is equal to ln cos bracket ভিতরে x plus h, because h হচ্ছে ক্ষুদ্র বৃদ্ধি আমরা বলছি এখানে। সো ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x, মানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন আমরা করব। সো ddx of ln cos x, দিস ইজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল, মূল নিয়মটি ব্যবহার করা হয়েছে। এখন দেখো ln, দিস ইজ f of x plus h। যদি কারো মনে না থাকে তাহলে আমি বলছি, দেখো দিস ইজ দ্য এই ফর্মুলাটা, লিমিট h tends to 0 f of x plus h minus f of x divided by h. This is the first principle, এটাকে আমরা ব্যবহার করছি এখানে। সো আমরা এখানে ব্যবহার করে আমরা দেখছি এখানে পাচ্ছি
this line value বসায় আমরা এটা পাবো now ln cos x plus h minus ln cos the next line it will be say let cos x equal to y. We are considering cos x equal to y and cos x plus h equal to y plus k. So from the two term, we can find out k is equal to what? So look here, k. There is this subtracted. This subtracted from this. So cos x plus h minus cos s is equal to y plus k minus y. So y plus y minus y cut. So the rest value will be k is equal to cos x plus h minus cos x. So if h tends to 0, h এখানে যদি 0 হয় তাহলে আমরা পাবো k tends to 0. h যদি 0 হয়ে যায় because say you substitute the value of h 0, so h is very close to 0, so take 0 here. So it will be cos x plus 0, that is cos x minus cos x. So cos x minus cos x is 0. So that's why we can say when h tends to 0, that times k will be 0. That is k tends to 0. Now, ddx ln x equal to or limit k tends to 0. Here, y plus k. Ln y plus k minus ln y divided by k. As you know, this is the chain. We have to follow the chain rule. So ddx of ln cos x. If we do directly, the value will be say ln cos x. We know ln x ddx of ln x, that means 1 by x. So here cos we have to consider cos x. That means x. So 1 by cos x. But cos x is not actually x. So again we have to differentiate cos x. So cos x it will be minus sin x. So minus sin x by cos x it will be minus what? Tan x. So that's why limit we have to follow the chain rule. That's why limit k tends to 0, ln y plus k minus ln y divided by k into, there is a chain. So limit h tends to 0. Now cos x plus h, we are doing right now only cos. This for only ln cos x. This one cos x for this. So this is totally now here only cos x according to the chain rule. So limit h tends to 0, cos x plus h minus cos x divided by h. My dear students, মনে রাখবা আমরা কিন্তু এখানে ডিফারেন্সিয়েশন করছি মূল নিয়মকে ব্যবহার করে। সো আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা চেইন ব্যবহার করছি কিন্তু মূল নিয়মটা ফলো করে করব। So the next line then limit h tends to 0. আমরা ওখানে ln এখানে পেয়েছি, say we back again, so it will be here ln x minus ln y. We know very well ln x by y. So ln y plus k divided by y. So আমরা এইভাবে যদি 1 by k আলাদা করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা এইভাবে বলতে পারি। দেখো, so here 1 by k ln 1 plus k by y and limit h tends to 0 here. So এখানে ফর্মুলা প্রয়োগ করেছে cos c minus cos d, সে ফর্মুলাকে আমরা এটা পেয়ে গেলাম। Here এই মাইনাসটা আমরা এখানে দেখব, এখানে যে limit h tends to 1 by k ln 1 plus k is equal to what? X minus x square by 2 plus x cube by 3 minus dot dot. This formula ln 1 here ln 1 plus x এর ফর্মুলাটা প্রয়োগ করা হয়েছে, সিরিজটা এখানে করা হলো। Now here we know the limit h tends to 0, sin theta by theta is equal to 1. So here after এই ফর্মুলা ট্রিটমেন্টের ফর্মুলা প্রয়োগ করার পর আমরা এটা পেলাম। এখানে h আছে, সো এই টুটাকে এখানে h এর নিচে নিয়ে আসতে পারি, আর এখানে মাইনাস আছে, মাইনাসটা sin minus theta is equal to minus sin theta. So এই মাইনাসটা এখানে নেওয়া হয়েছে, আর এই sin h by 2 আর এখানে 2টা নিচে h by 2 আমরা এখানে লেখা হয়েছে। আর we know very well লিমিট যতগুলো প্রয়োজন আমরা ততটা নিতে পারি। তা এখানে আমরা এটা নেওয়ার পরে এটা অতিরিক্ত আছে এটা, সো sin twice x plus h by 2 এখানে আছে এখানে। সো নাও আমরা এখানে দেখি এটা কিন্তু 1 হয়ে গেছে, আর এখানে কিন্তু 1 by k, এখানে k কমন নেব, উপর লাইনে k কমন, it will be 1 by y. সো k কেটে যাবে। সো যদি আমরা ভ্যালুটা বসিয়ে দেই এখানে k কমন নিয়ে কাটাকাটি করার পর আমরা পাবো 1 by y, আর হিয়ার দিস ইজ 1, এটা কেটে দেওয়ার পরে 2 x plus h by 2 হবে। সো আমরা এগেন লিমিট যদি করি s এর ভ্যালু 0 হয়ে যাবে, দ্যাটস ওয়াই we get only sin x, that's why minus 1 by
ওয়াই সাইন এক্স। দেখো এখানে কিন্তু একটা লিমিট প্রয়োগ করবে, হ্যাঁ একটা লিমিট করার পরে এটা এই জিরো হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমরা সাইন এক্স পেয়ে যাবো। সো ডিয়ার স্টুডেন্টস এটা খেয়াল করবে, এখানে লিমিট এটা প্রয়োগ করার পরে তারপর আমরা সাইন এক্স পেয়ে যাবো। একটা লাইন গ্যাপ দেওয়া আছে, তোমরা এটা বুঝবে ইজিলি। সো এখানে y is equal to cos x, so minus tan x, যেটা আমরা ডিরেক্টলি করতে পারি। সো এখন দেখো এইভাবে প্রবলেমটা করা হলো। নাও এখানে with respect to x find the differential coefficient of sin or to the power sin x and sin square this. Look, this is the problem, let y is equal to this, এই প্রবলেমটা লেখা হলো এখানে। দেন এটাকে আমরা লিখতে পারি sin square theta, that means 1 minus cos square theta আমরা লিখলাম এখানে। বাট এখানে cos square এটা cos inverse x আছে, সো এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা এই লাইন পেয়ে যাব, sin x হোল টু দি পাওয়ার ln x প্লাস 1, আর এখানে কিন্তু cos inverse কেটে গেলে আমাদের x স্কয়ার থেকে যাবে। সো ডিয়ার স্টুডেন্টস, differentiation with respect to x, the next line will be ddx of y, এখানে y ddx of y, আমরা জানি এই ফর্মুলাটা আছে u টু দি পাওয়ার v, e টু দি পাওয়ার v, তারপর কি হবে ln, হ্যাঁ আমাদের এই ফর্মুলা মনে রাখতে হবে, e টু দি পাওয়ার v u ln u, v ln u, হ্যাঁ এই যে e টু দি পাওয়ার v, এটাকে আমরা u মনে করব, sin x কে আর ln x কে v মনে করব। সো e টু দি পাওয়ার v ddx of এই যে v ln x এখানে লিখবো ইনটু আর এই sin x এর আগে লং বসাবো, এটা আমাদের ফর্মুলা। e টু দি পাওয়ার v ডাইরেক্টলি যদি আমরা ফর্মুলা করি তাহলে আমরা বলতে পারি e টু দি পাওয়ার v ddx of v ln u, এই ফর্মুলা প্রয়োগ করে আমরা এটা করলাম। আর এটা 1 হয়ে যাবে 0 আর x স্কয়ার হয়ে যাবে minus twice x. Now the this line, so here 1 by x, আমরা যে এটাকে এখন এটাকে ইউভি ফর্মুলা আছে, ইউভি ফর্মুলা হলে এখানে এটাকে আমরা আছে ln sin x কে বাইরে নিয়ে ln x করলে 1 by x হবে, দেন ln x কে ফিক্স করে ln sin x কে ডিফারেন্সিয়েট করলে 1 by sin x, sin x কে করলে cos x, so cos x by sin x equal to cot x, আর এখানে যা আছে তাই। সো এইভাবে কিন্তু আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি। if cos x whole to the y plus sin y whole to the power x equal to 0, then determine dy dx. আমাদেরকে একটা প্রবলেম, এই প্রবলেমকে dy dx আমাদের বের করব কিভাবে। সো এটা given the problem this one, then differentiation with respect to x, with respect I mean ddx of cos separately differentiation করা হয়েছে। So ddx of cos x whole to the power y plus ddx of sin y whole to the power x equal to 0. ডিয়ার স্টুডেন্টস এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু আছে ddx u to the power v, এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। হ্যাঁ u to the power v, that is u to the power v ddx of v ln u, many times I told it, হ্যাঁ এই ফর্মুলাটা কিন্তু আমাদের ইউজ করতে হবে। সো এই ফর্মুলাটা ইউজ করি, সো u to the power v here, that is cos x whole to the power y ddx of এই যে y মানে v ln cos x plus sin y whole to the power x e to the power v ddx of x ln sin y. সো এই ফর্মুলা ব্যবহার করার পরে আমরা এটা পেলাম। এখন এখানে দেখো ddx of y ln sin ln cos x, এটা কিন্তু ইভি, এখানেও কিন্তু ইভি, সো আমরা ইভিটা ইউজ করব। মনে রাখবে এটা y ln cos x আর এখানে x ln sin y। হ্যাঁ সো আমাদের কাজ করতে সুবিধা হবে, একবার ইউ কে ফিক্স করব, ln cos x কে ডিফারেন্সিয়েশন করব, ln cos x কে ফিক্স করব, y কে ডিফারেন্সিয়েট করে দেব, তাহলে এটা হয়ে যাবে একই ভাবে এটা। সো তারপরে দেখো পরের এটা, হ্যাঁ cos, এখানে cos x হোল টু দি পাওয়ার y, এখন y কে ln cos x কে ফিক্স করা হয়েছে। সো dy dx ln cos x প্লাস y কে এখন ফর্মুলা অনুযায়ী y কে স্থির করা হলো আর ln cos x করা হলো। ln cos x that means what, this is the chain rule, 1 by cos x কে এগেন করলে মাইনাস sin x। হ্যাঁ তাহলে এখানে এইভাবে আমরা এটা পেয়ে গেলাম। ঠিক একই ভাবে sin y হোল টু দি পাওয়ার x এটা থেকে যাবে, এটাকে ইভি করব, ইভি করলে ln sin y কে ইউ ধরছি আর x কে ডিফারেন্সিয়েশন করব, x কে ডিফারেন্ট করলে 1 প্লাস এখন x কে রেখে x কে স্থির রেখে এখন ln sin y কে ডিফারেন্সিয়েশন করব। তো এখানে কিন্তু x নেই, হ্যাঁ এটাকে x কল্পনা করতে হবে। সো আমাদেরকে চেইন রুলটা হচ্ছে যখন আমরা ln sin y কে ডিফারেন্সিয়েট করব when, হ্যাঁ
that will be 1 by sin y first. Then we are considering cos sin y is equal to x. That's why again we have to differentiate sin y. So it will be dx of sin y, that is cos y. But say we have to consider y for x. হ্যাঁ, এই জন্য আমাদেরকে আবার চেন করতে হবে। চেন করলে এটা হবে কি ddx of y, that is dy dx। এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন এই লাইনের পরে আমরা দেখব যে সব মাল্টিপ্লাই করব, সবগুলো গুণ করে দেওয়ার পরে dy dx যার সাথে, যেহেতু আমরা dy dx বের করবো, এই জন্য dy dx যার সাথে আছে সেগুলোকে আমরা লেফট সাইডে রাখবো, dy dx কে কমন নেবো, আর রেস্ট অফ দা ভ্যালু আমরা রাইট সাইডে শিফট করে দেবো। দেখো এখানে হ্যাঁ, এখানে এই যে cos x হোল টু দি পাওয়ার y আর এই যে dy dx ln cos x কে লেফট সাইডে রাখা হয়েছে, এবং dy dx কমন নিলে আমাদের cos x হোল টু দি পাওয়ার y আর ln cos x এখানে রাখা আছে। আর এখানে ঠিক একই রকম sin y হোল টু দি পাওয়ার x, আর এই যে x ইনটু এই যে cos x বাই cos y বাই sin y, ইট মিন্স cot y। সো এটাকে আমরা এখানে একবারে আমরা আমি এখানে লিখেছি cot y, আর এখানে যে dy dx আছে এটাকে কমন নেওয়া হয়েছে। আর এই যে cos x হোল টু দি পাওয়ার y, এই যে y এই যে মাইনাস এটা sin by cos, ইট উইল বি tan। হ্যাঁ, এটাকে এই রাইট সাইডে নিলে নেগেটিভ ছিল, পজিটিভ হয়ে গেছে। বাট হিয়ার this is positive value, if we take the right side that will be the negative. So here negative sin y whole to the power x ln sin y, don't forget it dear students, তোমরা এটাকে এইভাবে করে। এখন কিন্তু it's very easy to solve because এখন এই যে we have to find out dy dx, that's why the coefficient of dy dx, this is the third bracket, it is closed by third bracket, the whole value we have to take in the right side, that will it will be divided. Therefore, look the last line, dy dx equal to this is the numerator, and when it will be divided by this, the denominator is this cos x whole to the power y ln cos x plus sin y whole to the power x x cot y হয়ে গেল। This is the answer. এইভাবে আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে। Now with respect to x, determine the differentiation of this is the problem. Again, we have to follow the ddx of u to the power v. Listen, my dear students, this is the problem given. প্রথমে এটা লিখে নেবে given, and the equation is this. Now differentiate with respect to x. So again, the formula will be used here. Don't forget it. You have to recall the formula again. ddx the ddx of x to the power y, that means x to the power y, that is e to the power v ddx of v, that's y ln u, that is ln x. Here also the same method previous just we practiced, so just remind it, recall it again. So y to the power x ddx of x ln y, this is the similar process you have to follow. And here this is the constant, so we know it very well, ddx of any constant it will be 0. So it is 0. Now you have to use the UV formula. That's why x to the power y, when y is fixed, and ln x, ddx of ln x, we know it 1 by x. So here y by x plus now ln x is fixed and y, so ln x into dy dx here. So UV formula done. Here is the same formula you have to follow. So y to the power x. Now here ln sin let's see x is fixed and ln y. So ln y, that means we have to consider ddx of ln y. What does mean it? The mean it we have to consider y for x. So it will be right now ln x. So ddx of ln x, that's 1 by x, but y is actually not x. So that's why you have to follow the chain formula. So ddx of again ddx of y, that is dy dx. Plus ln y. Now ln y is fixed and x differentiation we have to do x differentiation. So ddx of x is 1. So finally we found this line. So my dear students, you have to follow here first ddx of e to the power v, and after using this formula again you have to follow the ddx of uv. Don't forget it. This is the two points you have to remind it. Now the next options is, because we have to find out dy dx,
So simplifications, this is the simplification line, and now এখানে dydx common এটা হয়েছে। Now without a dydx the value right side আমরা শিফট করব। দেখো এটাকে রাইট সাইডে শিফট করে এটাকে ভাগ করে দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে আমাদের নিউমিনেটর, and the coefficient of dydx it will be the denominator. So dear students, this is the answer. এই জাতীয় প্রবলেম কয়েকটা দেখানোর আমি চেষ্টা করেছি, বিকজ এই প্রবলেম গুলো তোমাদেরকে করতে হবে। এই টাইপের অনেক প্রবলেম আছে। That type of sum is very important for major, non-major and BSc examination. So এটা মনে রাখার চেষ্টা করবে। Now number 11, এতে আমাদের এই টাইপের প্রবলেম আছে, y to the power x to the power x to the power x. This is another problem. So how do you solve it? Look, differentiation with respect to x. So dx ev, so x to the power x এর উপরে যেগুলো আছে সেগুলো আমরা v কনসিডার করব। So x to the power, that is the u for x and v for x to the power cos x. So uv. So again uv dx of v for x to the power cos x and ln u. So that means ln x. Again we have to follow the ev formula, e to the power v dx of e to the power v. Don't forget it, it's very important. If you like to solve these types of problem, listen my dear students, the formula is being used. So x to the power x to the power cos x. Now again you have to use the ev formula, the same method. So x to the power cos x, now x to the power cos কে ফিক্স করো, ln x কে ডিফারেন্স করো, ln x কে ফিক্স করো, x to the power cos কে ডিফারেন্সিয়েশন করা হবে। So here if you follow this, this is ln x 1 by x, but here x to the power cos, that is e to the power v. Again here e to the power v. So go for the next line. So x to the power cos x 1 by x to the cos x per ln x. Here e to the power v, that is x to the power cos x ddx of, that is here cos x are here ln x. This is the ln x. দেখো যে এই যে বক্সের ভিতরে এটা x আছে, সো এটাকে x করে নেবে। Now x to the power cos x, x to the power cos x divided by x here, x to the power cos x ln x here, ev formula. So cos x কে ফিক্স করো, ln x করো ln by x minus, now ln x কে ফিক্স করা হলো, cos x করলে মাইনাস, that's why here minus. So এইভাবে কিন্তু আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি। ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ দ্য আনসার। এইভাবে এই প্রবলেমটাকে সলভ করা হলো। এই টাইপের যত প্রবলেম আছে, তোমরা যদি এই দুটো ফর্মুলাকে, যখন যে ফর্মুলাটা আসবে সেই ফর্মুলাটা ইউজ করো, ইনশাল্লাহ তোমাদের এই জাতীয় প্রবলেম সলভ করতে কোনো প্রবলেম হবে না। আই বিলিভ ইট। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা এই যে প্রবলেমটি সলভ করব, দেখো এখানে determine the e to the power sin inverse x with respect to cos 3x. দেখো আমরা একটু প্রি ডিসকাস করি যে আমরা এর আগে যে প্রবলেমগুলো আমরা সলভ করেছি এখানে, অনেকগুলো প্রবলেম আমরা সলভ করেছি। এই সলভ করার সময় আমরা লক্ষ্য করেছি যে আমাদের ওখানে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যে এই টাইপের প্রবলেম সলভ করার জন্য কি প্রয়োজন। প্রথম প্রয়োজন আছে ফর্মুলাগুলো ঠিকঠাক মতো মনে রাখা। যেমন এখানে অ্যাপ্লাই করা হয়েছে বিগত যে প্রবলেমগুলো আমরা ডিসকাস করেছি সেখানে ই টু দি পাওয়ার dx of e to the power x ইকুয়াল টু হচ্ছে e to the power x, এর এক্সপোনেনশিয়াল ফাংশন এখানে আমাদের প্রয়োজন হবে, সেটা আমি একটু বলে নিলাম। কিন্তু এর আগে যে বিষয়গুলো আমাদের খুব প্রয়োজন ছিল, ফর্মুলা, বেসিক ফর্মুলা, যেমন dx uv ফর্মুলাটা ব্যবহার করা হয়েছে, চেইনের কনসেপ্ট ব্যবহার করা হয়েছে, dx e to the power v, এই ফর্মুলাটা ব্যবহার করা হয়েছে। এখন তুমি যদি ফর্মুলা যদি ভুলে যাও, ফর্মুলা ভুলে গেলে কিন্তু প্রবলেম হচ্ছে, তুমি আর প্রবলেম সলভ করতে পারবে না। সো এই একটা বিষয় কিন্তু খুবই পরিষ্কার, যে তোমার সলভ করার জন্য একটা প্রবলেম শিখবে, সেই জাতীয় আরো ডিফারেন্ট যে প্রবলেম গুলো আছে, তোমরা দেখবে যে বইয়ে অনেক প্রবলেম আছে, এবং এই প্রবলেম গুলো শুধুমাত্র যে অনার্সের স্টুডেন্টদের জন্য নয়, নন মেজর, যারা ফিজিক্স অধ্যয়ন করছো, যারা কেমিস্ট্রি অধ্যয়ন করছো, তাদের প্রয়োজন, যারা বিএসসি তে অধ্যয়ন করছো তাদের জন্য প্রয়োজন। বেসিক্যালি গণিতের এই বিষয়গুলো, ডিফারেন্সিয়েশন, এই কনসেপ্টগুলো খুবই প্রয়োজন, কারণ বাস্তব জীবনে যদি কখনো কাজ করো,
যে এই রিলেটেড ডিফারেন্সিয়েশন সলভ করতে হয়, তখন কিন্তু তোমার এই বেসিক জ্ঞানগুলো খুব প্রয়োজন। তা আমি মনে করি যে তোমার হচ্ছে এই বইয়ের যতগুলো তোমার সামনে যে বই থাকুক না কেন, এই জাতীয় যত প্রবলেম আছে সবগুলোকে সলভ করার চেষ্টা করবে। আশা করা যায়, হোপফুলি আমরা ট্রাই করেছি আমি যে এখানে গুটিকা অঙ্ক সলভ করার পরে যে বইয়ের যে আরো অনেক প্রবলেম আছে সেগুলো যাতে সলভ করতে পারো সে বিষয়ে আমি সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, সীমিত সময়ের ভিতরে করার চেষ্টা করেছি। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে যে বিষয়টা হচ্ছে, এর আগে আমরা যে যতগুলো ডিফারেন্সিয়েশন করেছি সবগুলো ডিফারেন্সিয়েশন কিন্তু তুমি দেখো ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, মানে এক্স এর সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েশন করেছো। বাট এখানে কিন্তু বিষয়টা নয়। হ্যাঁ, এখানে কিন্তু cos 3x এর সাপেক্ষে e টু দি পাওয়ার sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করতে হবে। সো এই একটু ডিফারেন্ট টাইপের ফিলোসফি এখানে লজিকটা। হ্যাঁ, সো এই লজিকটাকে কি টাইপের, যেহেতু দুইটা পার্ট, একটার সাথে আরেকটা ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে। ডিফারেন্সিয়েশনের বিষয়গুলোতে এর আগে আমরা দেখেছি কখন ডিফারেন্সিয়েশন করার প্রয়োজন, কনস্ট্যান্ট নট কনস্ট্যান্ট সম্পর্কে আমরা জেনেছি। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন হলে কনস্ট্যান্ট হবে, যেখানে নট কনস্ট্যান্ট সেখানে ডিফারেন্সিয়েশন আমাদের প্রয়োজন হয়। যাক, অনেক কথা আমরা প্রিভিয়াস আমরা বলেছি, সেসব কথাগুলো যদি আমরা সবগুলোকে মনে রাখার চেষ্টা করি এবং বইগুলো পড়ে সেখান থেকে সে তোমার এই জাতীয় যত প্রবলেম আছে সবগুলো করার চেষ্টা করো, তাহলে তোমার একটা তুমি এই বিষয়টা সাউন্ড হবে এবং ক্যাপাবল হবে আই থিঙ্ক। হ্যাঁ, এই জাতীয় যত প্রবলেম ইন ফিউচারে পাবে আশা করা যায় যে তুমি সলভ করতে পারো। হ্যাঁ, তারপরে একটা লিমিটেশন আছে, যদি তুমি ইনক্যাপাবল হও, যে তোমার একটা প্রবলেম আসলে যে তুমি সেটা সলভ করতে পারছো না, ওকে, তার জন্য তুমি সোর্স যে তোমার টিচার আছে কিংবা কোনো যারা জানে সেখানে তুমি করতে পারবে। যাক, আমি এখানে কিন্তু তোমাকে একটা বিষয় টিচ দেওয়ার জন্য একটা কথা বলছি, অনেকগুলো কথা বললাম যে এইসব বিষয়ে খুব সজাগ থাকবে। এখানে যেমন আমাদের চেন রুলের ব্যবহার এখানে আছে, আবার cos 3x এর সাপেক্ষে কিভাবে ডিফারেন্সিয়েশন করবো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ এখানে দেখি আমরা কিভাবে করি। দেখো, let y is equal to cos 3x, এই cos 3x কে আমরা y ধরেছি এবং e টু দি পাওয়ার sin ইনভার্স x কে আমরা z ধরেছি। হ্যাঁ, তো এখানে এখন এটাকে ডিফারেন্সিয়েশন করব প্রথম পার্টটা, আবার দ্বিতীয় পার্টটাকে ডিফারেন্সিয়েশন করব, করার পর দুটাকে কম্বাইন করব। হ্যাঁ, কম্বাইন করে তারপরে আমরা রেজাল্টটা বের করে ফেলতে পারবো। সো এখানে দেখো y is equal to cos 3x, সো এটা কিন্তু তোমার একটা এই 3x কে তোমাকে x কনসিডার করতে হবে, তার মানে cos x কে ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস sin x, বাট এখানে 3x এর সাথে অ্যাড করা আছে। সো এখানে এই 3x কে তুমি x কল্পনা করার পরে মাইনাস sin 3x হবে, তারপরে তোমার 3x কে আবার করবে মাইনাস 3 পেয়ে যাবে। সো একবারে কিন্তু এটা তুমি যদি লিখো তাহলে কিন্তু তোমার এখানে দেখো dy dx এগুলো মাইনাস 3 sin 3x। দেখো, বোঝার চেষ্টা করো, প্রথমে cos 3x কে তুমি এই যে 3x কে x মনে করবে, তারপর তাকে ডিফারেন্সিয়েশন করলে হবে sin 3x, বাট 3x কে আবার যেমন ডিফারেন্সিয়েশন করতে হবে, হ্যাঁ, বিকজ অফ চেন, এই 3x কে যখন ডিফারেন্সিয়েশন করবে তখন হয়ে যাবে দেখো 3 আর x কিন্তু 1 হয়ে যাবে, সো মাইনাস 3 sin এখানে 3x তুমি পেয়ে যাচ্ছে এখানে একবারে করা। আর এইটা থেকে এই cos 3x কে ডিফারেন্সিয়েশন করলে যে মাইনাস 3 sin 3x হয়, এটা খুব একটা ছোট টাইপের প্রবলেম। আই হোপ তোমরা এটাকে করার জন্য খুব বেশি পরিমাণ কষ্ট করার প্রয়োজন নেই, এটা এই জন্য বিস্তারিত আর বলি নাই, ভাবছি বলে দিলে হয়ে যাবে। ওকে, নাও z is equal to e to the power sin inverse x, এখানে লক্ষ্য করে দেখো যে এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবে, তাহলে তুমি পেয়ে যাবে dz dx। dz dx করলে এই sin inverse x কে তুমি কি কল্পনা করবে, try to understand, sin inverse x কে তুমি ধরবে কিন্তু x, তারপরে e to the power x হবে, ddx of e to the power x কি হবে e to the power x, বাট sin inverse x কি x ধরা হচ্ছে, এই জন্য sin inverse x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে চেন। সো ইট ইজ করা হয় e to the power sin inverse x, আমরা এখান থেকে পেয়ে গেলাম। বাট sin inverse x কে যখন ডিফারেন্সিয়েশন করব, এখানে কিন্তু ইনটু e to the power sin inverse x into ddx of sin inverse x,
সো সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা নিশ্চয়ই তোমাদের জানা আছে, ddx of sin inverse x equal to 1 by root over 1 minus x square। সেটা কিন্তু এখানে লিখবে, যা এখানে লেখা হয়েছে এই দেখো। সো dz dx আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এখন এই যে dy dx পেলাম, আবার dz dx পেয়ে যাচ্ছি। এখন এই cos 3x এর সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন করতে হবে, সো আমাদেরকে কম্বাইন করতে হবে। সো কম্বাইন করার জন্য তুমি খেয়াল করে দেখো, এখানে যে বিষয়টা মনে রাখতে হবে dz dy, কারণ এখানে তো x আছে, এখানে x আছে, সো dz dy টাই আমাদের বের করতে হবে। তো dz dy এখানে z ধরা আছে, এখানে y ধরা আছে, সো এটা x y এর সাপেক্ষে, সো y টা নিচে থাকবে, z টা উপরে থাকবে, এটাই স্বাভাবিক, কারণ বিকজ cos 3x কে সাপেক্ষে এটা করতে হবে, এটাকে আমরা y ধরেছি, সো y এর সাপেক্ষে, তারপর dz dx হবে। dz dx ইকুয়াল টু আমরা কি বলতে পারি, dz dx ইনটু dx dy। দেখো dz dx এর তুমি বসাবে e টু দি পাওয়ার sin ইনভার্স x ইনটু 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, আর dx dy এখান থেকে dy dx পেয়েছি, সো এটাকে অল্টার করলে হবে কি 1 বাই মাইনাস 3 sin 3x। সো এটাকেই আমরা এখানে লিখবো। সো এখানে যদি লেখো এই মাইনাসটা এখানে নেওয়া হয়েছে, আর দেখো এই যে dz dx এর ভ্যালুটা বসানো হয়েছে e টু দি পাওয়ার sin ইনভার্স x, আর নিচে কিন্তু রুট ওভার 1 মাইনাস x, এটা বসানো হলো। এখন এখান থেকে আবার এই ভ্যালুটা বসাই আমরা এখানে অল্টার করে দিলে আমরা এটা পেয়ে যাচ্ছি। এভাবেই কিন্তু আমাদের এই প্রবলেমটি সলভ করা যাবে। একটা প্রবলেম আছে, ডিটারমাইন দ্য কজ ইন দিস ওয়ান উইথ রেসপেক্ট টু দিস। হ্যাঁ, এইটা আমরা কিভাবে করব, এটাকে আমরা ধরছি y আর এটাকে ধরছি z। সো y is equal to sec inverse 1 by 2x square minus 1। হ্যাঁ, এখানে আমরা একটু দেখবো যে এখানে এমন ভাবে একটা টার্ম গুলো আমরা করব ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করে কোন একটা কিছু ধরে, দ্যাটস ওয়াই যেন আমরা সেক পেয়ে যাই। দেখো এখানে কিন্তু আমরা x ইকুয়াল টু cos থিটা ধরেছি, বিকজ y cos থিটা ধরেছি, একটু পরে আমরা বলবো থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স x। এখন এখানে দেখো x এর জায়গায় যদি cos থিটা বসিয়ে দাও, তো 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 এই ফর্মুলা যে প্রয়োগ করা হয় ত্রিগোণমিতিক ফর্মুলা থেকে আমরা জানি যে sec inverse 1 এটা 1 by 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, দ্যাট মিন্স cos 2 থিটা। হ্যাঁ, cos 2 থিটা। তো cos 2 থিটাকে যদি আমরা এখন উপরে নিয়ে যাই, তাহলে কিন্তু এটা হবে sec inverse 1, এটা কিন্তু sec 2 থিটা, আর sec inverse and sec থিটা এগুলো কেটে যাবে। হ্যাঁ, কেটে গেলে এটা কিন্তু 2 থিটা হয়ে যাবে। এখন থিটার পরিবর্তে আমরা বসাবো cos ইনভার্স x। তা cos ইনভার্স x যদি আমরা বসিয়ে দিই 2 cos ইনভার্স x, এখন এটা y is equal to আমরা ফাইনালি উই গেট 2 cos ইনভার্স x। সো এখন কিন্তু আমরা এখানে দেখব ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x, তাহলে আমরা পাচ্ছি যে 2 cos ইনভার্স x ছিল, তাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাই এটা হবে dy dx ddx of 2 cos ইনভার্স x। সো 2 টা এখানে থাকবে, আর cos ইনভার্স x কে করলে কি হবে মাইনাস 1 বাই রুট 1 মাইনাস x স্কয়ার, এটা কিন্তু। and z is equal to কি হবে, z is equal to tan ইনভার্স x। এখন এখানে কিন্তু আমাদের z সমান আমাদের ধরা হয়েছিল, এটা কিন্তু আমরা এখন ওয়ার্ক করি নাই। হ্যাঁ, সো এটা যদি আমরা করি, আমরা x ইকুয়াল টু sin থিটা ধরি, দেখো x ইকুয়াল টু sin থিটা ধরি, উপরে sin থিটা হবে আর নিচে হবে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। সো এটাকে যদি আমরা এখন করি tan ইনভার্স, এটা sin থিটা, আর এটা যদি আমরা করি তাহলে আমরা হচ্ছে cos থিটা, আর এখানে আমরা x ইকুয়াল টু sin থিটা আমরা ধরেছি, সো থিটা ইজ ইকুয়াল টু sin ইনভার্স x, আমরা এটা এখান থেকে বলতে পারি। এখন এর পরের লাইনটা আমরা কি করব, sin থিটা বাই cos থিটা সমান সমান কি বলতে পারি, tan থিটা। এই যে tan থিটা আমরা এখানে করলাম, এখন কিন্তু tan ইনভার্স আর এই tan থিটা কিন্তু কেটে যাবে। হ্যাঁ, যদি আমরা কেটে দেই তাহলে হবে কিন্তু এটা থিটা, এন্ড থিটার পরিবর্তে আমরা কি বসাতে পারি, sin ইনভার্স x। এই দেখো sin ইনভার্স x এখানে বসানো হচ্ছে। এখন এই যে dz আর এটা x, সো ডিফারেন্সিয়েশন
যদি আমরা করি তাহলে ডিজেড ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স এক্স এর সাপেক্ষে যদি করি তাহলে আমরা পাচ্ছি দেখো dz dx equal to sin inverse dx of sin inverse x equal to 1 by root over 1 minus x square. এটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। সো আমরা dy dx পাচ্ছি minus 2 by root over 1 minus x square আর dz dx পাচ্ছি 1 by root over 1 minus x square. এখন যদি কিন্তু dy dx যদি আমরা ফাইন্ডিংস করি তাহলে কিন্তু আমরা এখানে দেখব dz dy equal to দেখো dz dx dy dx। সো এই ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই, হ্যাঁ, তাহলে আমরা এখানে dz dx এর ভ্যালু কত 1 by root over 1 minus x square আর এটা যদি ভ্যালু বসাই মাইনাস সাইনটা এখানে বসিয়ে নেওয়া হলো আর 2 by root over 1 minus x square। সো দ্যাটস ওয়াই এখানে এই যে root 1 minus x square আর এখানেও যে root 1 minus x square এটা কিন্তু কেটে যাবে। এটা কেটে গেলে উপরে থাকবে 1 আর নিচেই থাকবে কিন্তু 2। সো ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে dz dy equal to 1 by 2 that is minus half। হ্যাঁ, এই প্রবলেম এই জাতীয় প্রবলেমের যেমন এই প্রবলেমটির আনসার হলো মাইনাস হাফ। তো এই টাইপের যতগুলো প্রবলেম আছে, হ্যাঁ, এখানে অসংখ্য প্রবলেম আছে। এই প্রবলেমগুলো যদি আমরা সলভ করি, তোমরা যদি সলভ করো এই এটা ইউজ করে, আই থিঙ্ক কোনো প্রবলেম থাকবে না। হ্যাঁ, আর এটা মনে রাখতে হবে যে এখানে কিন্তু তোমার যে একটু ভালোভাবে কাজটা করতে হবে, কারণ সূত্রের প্রয়োগ, এই প্রয়োগটা ভালোভাবে খেয়াল করতে হবে। মানে প্রবলেম সলভ করার জন্য যে বিষয়টা, যে ফর্মুলাটা রাইট জায়গায় আমি ইউজ করতে পারছি কিনা, এটা গুরুত্বপূর্ণ। সো আই জাস্ট ফার্মলি যে তোমরা এটা পারবে ইনশাআল্লাহ। এর প্রবলেমটা করবে, তাহলে এই জাতীয় যে কোনো প্রবলেম তোমরা করতে পারবে। সো ফর দ্য বেস্ট, থ্যাংক ইউ।